হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা পুলিশের বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। তো দেখো, সকলের জন্য বিরাট খুশির খবর, ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট। গতকালই কিন্তু মুখ্যমন্ত্রীর 12,000 নতুন নিয়োগ সম্পর্কে পুলিশে একটি ঘোষণা এসেছে। ওকে, তো অনেকেরই প্রশ্ন হলো, এই যে 12,000 নতুন নিয়োগ, এটা কি নতুন করে প্রকাশিত হতে চলেছে, নাকি তোমাদের পুরনো যে 12,000 শূন্য পদে ডাব্লিউবি কনস্টেবলের ফর্ম ফিল আপ হয়েছে 2024-এ, সেটার কথাই বলা হয়েছে। তো প্রত্যেকটি বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি তোমাদের নেক্সট কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষাটা কবে নাগাদ হতে চলেছে, তোমাদের পরীক্ষার তারিখ সংক্রান্ত কী আপডেট রয়েছে এই ভিডিওতে আলোচনা করে দেবো। নেক্সট তোমাদের ডাব্লিউপি কনস্টেবলে তোমাদের পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে, পরীক্ষার আপডেট কী রয়েছে, অর্থাৎ এই দুটো পরীক্ষার আপডেট কী রয়েছে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করে দেবো। এবং তোমরা সকলেই জানো যে বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশে আবগারি ডিপার্টমেন্ট সহ কলকাতা পুলিশ সহ ডাব্লিউপি কনস্টেবলে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি এখনও রয়েছে। ওকে, সুতরাং আবারও কিন্তু এই সমস্ত নতুন বিজ্ঞপ্তিগুলো বের হতে চলেছে ডাব্লিউপি কনস্টেবল এবং আবগারি ডিপার্টমেন্টের, এবং এই সমস্ত নতুন ভ্যাকেন্সির পুরো রিক্রুটমেন্ট প্রসেস, বয়স, পরীক্ষার সিলেবাস, দৌড়, যোগ্যতা কী কী দরকার, প্রত্যেকটি বিষয় আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করে দেবো। ওকে, তো প্রথমে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে বর্তমানে দুটি পুলিশের সেরা ব্যাচে ভর্তি চলছে। একটা হচ্ছে পুলিশের অধ্যায়ভিত্তিক ব্যাচ, যেখানে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, গণিত, ইংরেজি, রিজনিং প্রত্যেকটা বিষয় একদম A to Z করানো হবে। মিশন খাকি ব্যাচ 2024-25, চাইলে তোমরা কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারো। এবং আরেকটি ব্যাচ হচ্ছে পুলিশের প্র্যাকটিস ব্যাচ, যেখানে গুরুত্বপূর্ণ 80টা প্র্যাকটিস সেট দেওয়া হবে, আর প্রত্যেকটা প্রশ্ন সলিউশন ক্লাস সহ পুলিশের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র দেওয়া হবে, এবং তোমরা চাইলে কিন্তু এই ব্যাচেও ভর্তি হতে পারো। ওকে, তো এই হলো দুটো ব্যাচ। এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে তোমরা যোগাযোগ করে এই ব্যাচগুলো সম্পর্কে জেনে নিতে পারো। ওকে, তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট। তো দেখো, গতকাল 26শে সেপ্টেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশের 12,000 নিয়োগ সম্পর্কে কিন্তু ঘোষণা করেছেন। ওকে, তোমরা সকলেই জানো, কিন্তু এখন প্রশ্ন হলো, এই যে 12,000 নতুন নিয়োগ, এই যে 12,000 নতুন নিয়োগ, এটা কি নতুন করে প্রকাশিত হতে চলেছে, নাকি যে বর্তমানে অনগোয়িং প্রসেস চলছে 12,000 নতুন নিয়োগ, সেই সম্পর্কে কোনো একটা আপডেট সামনের সপ্তাহে আসতে চলেছে। তো দেখো, মোটামুটিভাবে 99% সম্ভাবনা আছে আমাদের যে পুরনো 12,000-এর যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে, সেটারই কিন্তু পরীক্ষার আপডেট বা পরীক্ষার ডেট সংক্রান্ত কোনো একটা আপডেট সামনের সপ্তাহে আসতে চলেছে, এবং 1% চান্স রয়েছে তিনি কিন্তু ভবিষ্যতে যে নতুন বিজ্ঞপ্তি বেরোবে সেই সম্পর্কে বলেছেন। কিন্তু এবার বিষয় হলো, তাহলে কি ভবিষ্যতে নতুন বিজ্ঞপ্তি বের হবে না? অবশ্যই বেরোবে, কারণ বর্তমানে কিন্তু পুলিশ ডিপার্টমেন্টে আবগারি সহ তোমাদের কলকাতা কনস্টেবল সহ ডাব্লিউবি কনস্টেবলের প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখনও খালি রয়েছে। ওকে, তো দেখে নাও, অলরেডি বর্তমানে ডাব্লিউবি বোর্ডের অন্তর্গত কিন্তু একগুচ্ছ পুলিশের রিক্রুটমেন্ট প্রসেস চলছে। এছাড়াও বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশ ডিপার্টমেন্টে দেখো, কনস্টেবল, এসআই, আবগারি ডিপার্টমেন্ট সহ কিন্তু প্রচুর শূন্যপদ রয়েছে। বিভিন্ন সময়ে কিন্তু আরটিআই করে দেখা গিয়েছে প্রচুর ভ্যাকেন্সি এখনও রয়েছে। এবার মনে রাখবে একটা বিষয়, পুলিশ কিন্তু একটি জরুরি পরিষেবা, সুতরাং প্রতিনিয়ত পুলিশের নতুন রিক্রুটমেন্টগুলোর কিন্তু প্রয়োজন হয়। ওকে, তোমরা দেখবে যে প্রত্যেক বছর 1 বছর 2 বছর পরপরই কিন্তু পুলিশের নতুন বিজ্ঞপ্তিগুলো বের হচ্ছে। কেননা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঞ্চলে যদি পর্যাপ্ত পুলিশ না থাকে, তাহলে কিন্তু ল অ্যান্ড অর্ডার সেটা কিন্তু বিপর্যস্ত হয়ে পড়বে। সুতরাং পুলিশের খুব শীঘ্রই একগুচ্ছ বিজ্ঞপ্তি কিন্তু বের হতে চলেছে, এবং সেগুলো কী কী বিজ্ঞপ্তি সেগুলো আমরা দেখে নেব। তো দেখো, প্রথমে দেখো, ডাব্লিউপি কনস্টেবল কিন্তু নতুন নিয়োগ বা নতুন বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। ডাব্লিউপি কনস্টেবল পদে খুব শীঘ্রই প্রায় কয়েক হাজার শূন্য পদে, মোটামুটি তোমরা ধরে রাখতে পারো 10 থেকে 12,000 শূন্য পদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। এবং দেখো, এখানে যোগ্যতা কী লাগবে, ছেলে মেয়ে উভয় কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতাতেই আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। আগে এটা 27 বছর ছিল, সেটা কিন্তু বাড়িয়ে 30 বছর করা হয়েছে। ওকে, এছাড়া ওবিসি যারা রয়েছে তারা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে বয়সের, এবং এসটি এসসিরা তারা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে। কনস্টেবল পদের জন্য পুরুষ প্রার্থীদের কমপক্ষে যে হাইট, যে উচ্চতা, সেটা কিন্তু 167 সেমি হতেই হবে, আর ওজন মিনিমাম 57 কেজি হতে হবে। এছাড়া মহিলা প্রার্থীদের কমপক্ষে উচ্চতা হতে হবে 160 সেমি, আর ওজন হতে হবে 49 কেজি। ওকে, তো দেখো, এটা রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে। প্রথমে কিন্তু একটাই পরীক্ষা হবে মোট 85 নম্বরের। প্রশ্ন হবে এমসিকিউ প্যাটার্নে, অর্থাৎ একটা প্রশ্ন থাকবে, 4টি করে অপশন থাকবে। ওকে, তোমাদের 4টি অপশনের মধ্যে যে কোনো একটা অপশন চুজ করতে হবে। 4টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। তারপর পরীক্ষায় পাশ করলে মাঠে ডাকা হবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে দৌড় থাকবে দেখো 6.5 মিনিটের মধ্যে 1600 মিটার। তোমরা যারা নতুন এই বিজ্ঞপ্তির আশায় বসে আছো, তোমরা কিন্তু মোটামুটিভাবে দৌড় প্লাস পড়াশোনাটা মোটামুটিভাবে শুরু করে দাও। ওকে, এবং মহিলা প্রার্থীদের জন্য দেখো দৌড় থাকবে 4 মিনিটে 800 মিটার।
তারপর মাঠে পাস হলে তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে, ইন্টারভিউ 15 নম্বরের হবে এবং ইন্টারভিউ এবং প্রথম পরীক্ষার নম্বর যোগ করে তোমাদের 100 নম্বরের ফাইনাল কাট অফের মাধ্যমে মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে। ওকে, তো এই হলো তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের যে নতুন নিয়োগ, নতুন বিজ্ঞপ্তি, এটা কিন্তু প্রকাশিত হতে চলেছে। মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে 2024-এর চান্সটা একটু কম রয়েছে, 2025-এ তোমাদের কিন্তু প্রথমের দিকেই এই বিজ্ঞপ্তি, এবং বলাও যায় না তোমাদের 2024-এর লাস্টের দিকেও কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। ওকে, নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, সেটা হচ্ছে আবগারি কনস্টেবল এবং আবগারি এএসআই। এই দুটো বিজ্ঞপ্তি কিন্তু আবগারি ডিপার্টমেন্টের তরফ থেকে বের হতে চলেছে। তো দেখো খুব শীঘ্রই আবগারি ডিপার্টমেন্টেও নতুন শূন্য পদে বিজ্ঞপ্তি বের হতে চলেছে। আবগারি ডিপার্টমেন্টে কনস্টেবল নিয়োগের রিক্রুটমেন্ট প্রসেস বেঙ্গল পুলিশ কনস্টেবলের রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যেই হতে চলেছে, যেটা আমি এতক্ষণ আলোচনা করলাম। ওকে, বয়স হতে হবে 18 থেকে 30, তারপর যে রিক্রুটমেন্ট প্রসেস সেম মোটামুটি একই হতে পারে, শুধুমাত্র পরীক্ষার সিলেবাসে কিন্তু কিছু একটা পরিবর্তন হতে পারে, কারণ তোমাদের আবগারি কনস্টেবলে কিন্তু বাংলা বিষয়টাকে প্রাধান্য দেওয়া হয়। ওকে, এখানে কিন্তু উল্লেখ্য বাংলা গ্রামার এবং বাংলা সাহিত্যের যে ইতিহাস, এই বিষয়গুলো তোমাদের আবগারিতে পড়তে হবে। ওকে, এছাড়া আবগারি এএসআইতে তোমাদের নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা হতে হবে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস। কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাশে, কিন্তু যখন এএসআই বিজ্ঞপ্তি বের হবে সেটার কিন্তু যোগ্যতা তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। ওকে, তো এই হলো দুটো গুরুত্বপূর্ণ পুলিশের নতুন বিজ্ঞপ্তির আপডেট। এইবার আমরা দেখে নেব যে তোমাদের কলকাতা প্রিলি পরীক্ষা এবং ডাব্লিউপি পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে। তো দেখো ডাব্লিউপি কনস্টেবল পদে প্রায় 12,000 এবং কলকাতা কনস্টেবল পদে প্রায় 3,734 শূন্যপদের বিজ্ঞপ্তি কিন্তু এই বছর ফেব্রুয়ারি মার্চ মাসে অলরেডি বেরিয়ে গিয়েছে। এই পরীক্ষাগুলো কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। ওকে, এবং এটারই একটা আপডেট গতকাল মুখ্যমন্ত্রী যত সম্ভব 99% সম্ভাবনা আছে তিনি কিন্তু বলেছেন, এবং এটারই কিন্তু নিয়োগ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি হতে চলেছে। সুতরাং তোমাদের পরীক্ষার তারিখও আমি আবারও বলছি, তোমাদের পরীক্ষার তারিখও কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। সামনের সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষার একটা আপডেট বা পরীক্ষার তারিখ কিন্তু আসতে চলেছে। এবং এই পরীক্ষাটা কবে হবে, এই পরীক্ষাটা আমি কিন্তু প্রথম থেকে বলে আসছিলাম, তোমাদের পুজোর পরপরই কিন্তু মোটামুটিভাবে নভেম্বর মাস থেকে তোমাদের এই পুলিশের পরীক্ষাগুলো শুরু হতে চলেছে। ওকে, তো দেখো তোমাদের অনেকগুলো মোটামুটি পুলিশ পরীক্ষা রয়েছে, যেমন তোমাদের জেল পুলিশ রয়েছে, এসআই রয়েছে, কেপি প্রিলি রয়েছে, ডাব্লিউপি রয়েছে। তো এগুলো প্রত্যেকটি পরীক্ষা কিন্তু পুজোর পর, আফটার পুজো তোমাদের কিন্তু হতে চলেছে। প্রথমে তোমাদের কলকাতা পুলিশের প্রিলি পরীক্ষাটা হবে, তারপরেই তোমাদের কিন্তু প্রিলি পরীক্ষার পর ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষাটা হতে চলেছে। সুতরাং হাতে কিন্তু একদম সময় নেই, তোমাদের ডাব্লিউপি কনস্টেবলে কিন্তু একটাই পরীক্ষা সংগঠিত হবে, তোমরা সকলে জানো। সুতরাং তোমরা কিন্তু যারা ফর্ম ফিল আপ করেছো খুব ভালো করে কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও। এছাড়া আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে, যেটা প্রথমে বললাম, দুটো ব্যাচে কিন্তু পুলিশের ব্যাচে ভর্তি চলছে। একটা হচ্ছে মিশন খাকি, যেখানে তোমাদের পুরো অধ্যায় ধরে ধরে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, গণিত, ইংরেজি, রিজনিং প্রত্যেকটা বিষয় কিন্তু করানো হবে। তোমাদের পরীক্ষার আগেই কিন্তু আমরা পুরো সিলেবাসটা কমপ্লিট করিয়ে দেবো এবং 10টা প্র্যাকটিস সেট এই ব্যাচে করিয়ে দেবো। এবং তোমরা যারা নতুন ভ্যাকেন্সির আশায় বসে আছো তোমরা চাইলে কিন্তু এই ব্যাচটা নিতে পারো। এবং আরেকটি ব্যাচ হচ্ছে আমাদের পুলিশের প্র্যাকটিস ব্যাচ, এখানে গুরুত্বপূর্ণ 80টা প্র্যাকটিস সেট দেওয়া হবে। এছাড়া প্রত্যেকটা প্রশ্নের সলিউশন ক্লাস থাকবে। এটার কোর্স ফি রয়েছে মাত্র 249 টাকা। আগামী 1 অক্টোবর থেকে কিন্তু দেখো 5 নম্বর ব্যাচ আমাদের শুরু হচ্ছে। তো চাইলে তোমরা কিন্তু এই ব্যাচেও ভর্তি হতে পারো। দুটো ব্যাচেই তোমরা কিন্তু হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে এবং পশ্চিমবঙ্গের সেরা পুলিশ পরীক্ষার প্রস্তুতি পেয়ে যাবে। তো এই দেখো, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো এই ব্যাচগুলো সম্পর্কে, অথবা ভিডিও ডেসক্রিপশনে আমি এই ব্যাচগুলোর লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারো। ধন্যবাদ।